আসলে পৃথিবীতে বাঁচতে হলে আমাদের সকলকে একসাথে বাঁচতে হবে। পশু পাখি থেকে শুরু করে মানুষ সকলকে একসাথে চলতে হবে, কারণ প্রকৃতির নিয়ম। আজ আমরা যদি ওদের অবহেলা করি তো একটা সময় দেখা যাবে প্রকৃতি ভারসাম্য হারিয়ে তো এদের খেতে দিলে আমাদের উপর চেপে বসেছে। এক লাইন করে ওদের খেতে দিলাম। এই চিমটি অল্প খেলেও আর খাচ্ছে না। আমি গ্রামে থাকি, আমাদের বাড়ি গ্রামে। তো গ্রামে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যেগুলো থাকে, যেরকম হাঁস, মুরগি, ছাগল, গরু সব কিছুই রয়েছে। পশু পাখি থেকে শুরু করে সব কিছুই আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। পাখিদের আওয়াজগুলো কীরকম শোনা যাচ্ছে দেখো। ভালো থাকতে ভালো কিছু করতে হয়, তো সবাই সাপোর্ট করবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন। এই অসহায় পশু পাখিগুলো আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না, শুধু এক মুঠো খাবার আর একটু আদর যত্ন, তাছাড়া আর কিছু চায় না। সবাই চেষ্টা করবেন এই পথের কুকুরগুলোকে, এই অসহায় পশু পাখিদের একটু খাওয়ানোর। বেশি কিছু বলবো না, সবাইকে সাপোর্ট করুন। যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছেন সবাই একে অপরকে সহযোগিতা করুন। আমরা যদি সকলেই সবাইকে সাপোর্ট করি তাহলে হয়তো অনেক কিছুই করতে পারবো, আর যদি হিংসা করি তো কোনো কিছুই করা সম্ভব হবে না। আজ আমি নিজের জন্য না, এই অসহায় পশু পাখিদের জন্য এই চ্যানেলটি খুলেছি। আমি ওদের খাওয়ানোর জন্য খাবার জোগাড় করতে চেষ্টা। এই যে ছাগলগুলো আমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থেকে এই সকল অসহায় পশু পাখিদের খেতে দিন, ওদের পাশে দাঁড়ান। দেখো কত সুন্দর করে খাচ্ছে। হয়ে গেল খাওয়া? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে কি? তোদের খিদা নাই? অল্প করে খাস, বেশি খাইস না। কি হয়েছে? হ্যাঁ, তো একটু বলবেন কি কারণে ওরা একটু কম করে খাচ্ছে। আসলে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বেশি বেশি করে খাচ্ছে না, অল্প অল্প করে খাচ্ছে। কালকে রাতেও বেশি একটা খায়নি, অল্প করে খেয়েছে। শুধু আমি যখন দেখি যে চিকেন দিয়ে যদি ভাত দেওয়া যায় তাহলে ওরা বেশ সবগুলোই খেয়ে ফেলে, আর দুধ দিয়ে। তাছাড়া এমনি যখন আমি এখন একটু মাছের ঝোল দিয়ে দিলাম, মাছ আর একটু মাছ দিয়ে, কম খেলো, খেয়েছে কিন্তু কম করে খেলো।